হুম। দুর্নীতি নিয়ে যে কথা বলবো, তা দুর্নীতির পক্ষে বলবো কি দুর্নীতির বিপক্ষে বলবো, এইটাই ভালো একটা বুঝতে পারি না। কোনো সময় মনে হয় যে না দুর্নীতির বিপক্ষেই বলি, আবার মনে হয় যে না ও যা করছে হোক, ঠিক আছে, পক্ষেই বলি যে না ঠিক আছে। তবে আসলে একটা জিনিস কি যে আমি বিশেষ করে আমি ব্যারিস্টার সুমনকে নিয়ে একটু কথা বলবো। তাকে তার চেহারায় আমি একটা ছাপ দেখতে পেয়েছি যে সুন্দর একটা মানসিকতার মানুষ আমার কাছে মনে হয়েছে, এবং তার ভিতরে অনেকটাই ভয় ভীতি এটা কম। যদিও সোশ্যাল মিডিয়ায় সে প্রকাশ্যেই বলে অনেক কথা, তো মানুষ তো এখন একটু ভিন্ন, কারণ মানুষ ওই দেখে, হ্যাঁ, দেখেই এমন একটা ভাব করে যে ইজি, ওটা আর কানে নেয় না। হুম। তো তার ভিতরে কতটুকু গভীরতা আছে এটা মাপার ক্ষমতা আমাদের সমাজের মানুষের এখন খুব বেশি একটা নাই। হ্যাঁ। তো সে এই যে দুর্নীতি নিয়ে কথা বলে, এটা অনেক ভালো লাগে, এবং আসলে এই জাতীয় মানুষের যদি আবির্ভাব ঘটে, তো আমার মনে হয় আস্তে আস্তে একটা জায়গায় এই বাংলাদেশটা দাঁড়াতে পারে। কিন্তু আসলে কই, আমরা দুর্নীতিতে বিশ্বাসী হয়ে গেছি। তো স্বচ্ছতা হারিয়ে আজ খুবই অসহায় এই আসলে মানুষ না, এই দেশ। তো ব্যারিস্টার সুমন তার অনেক ভিডিও আমরা সবাই দেখেছি। তো পরবর্তীতে লাস্ট এই যে একটা ভিডিও আমরা দেখলাম যে বেনজির আহমেদকে নিয়ে সে একটা ভিডিও বানাইছে, এবং তার সে দুর্নীতির যে সে দুর্নীতি করে যে সম্পত্তিটা করেছে তার উপরে যে ভিডিওটা করেছে, এটা আসলেই মানে প্রশংসনীয়। কারণ এই এই সাহস, এই সৎ সাহসটা আমাদের কোটি কোটি মানুষের ভিতরে, একটা মানুষের ভিতরে আমি পাইছি। সেই একমাত্র ব্যক্তি হচ্ছে ব্যারিস্টার সুমন। তো এটাই আমি আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরে না, ব্যারিস্টার সুমনের যে কথা এবং যে আক্ষেপ, সে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার পক্ষে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীও এই দুর্নীতির বাইরে, সে হয়তো জায়গা থেকে কোনো কিছু করতে পারেনি, কিন্তু এখন যখন একটা জায়গা তৈরি হয়েছে তাকে দেখার, তাকে মানে খুঁটিয়ে দেখার, এবং দুর্নীতি দমন কমিশন এরাও আমি দেখছি যে এরাও পদক্ষেপ নিয়েছে। তো আশা করা যায় যে এর একটা সুন্দর ফলাফল বাংলাদেশের মানুষ পাবে। তো বাংলাদেশের মানুষ আশায় আছে যে এর একটা সুন্দর পরিবেশ হোক, এবং তদন্তের মাধ্যমে এটা যাচাই বাছাই করে এটা হোক, ঠিক আছে, এটাই মানুষ চাই। তো সেক্ষেত্রে দেখা যাক আমরা কতটুকু দেখতে পারি। আর সবাইকে অনুরোধ রইল যে আহ, আমরা যদি কথা নাও বলতে পারি, তবে লিখে অথবা অন্য কোনো ভাষায় এটা প্রকাশ করি, এবং ব্যারিস্টার সুমনের মতো মানুষের, তারা যে কথাগুলো বলে তাদেরকে সাপোর্ট করি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।